গুড মর্নিং, চলে এলাম সকাল সকাল নতুন আরো একটা ব্লগ নিয়ে। এই হচ্ছে আমার দাদুর বাগান, যেখানে দাদু বিভিন্ন রকমের শাকসবজি চাষ করে থাকে। আর সকালে উঠে দিদা বলছিল যে বাগান থেকে লাল শাক তুলে আন, তো আমি লাল শাক তুলতে চলে এলাম। মাঝে মাঝেই এই বাগান দিয়ে হাতিও চলাফেরা করে, কারণ আমাদের ফরেস্টটা খুবই কাছে আর মাঝে মাঝেই চলে আসে। হঠাৎই শাক তুলতে তুলতে আমার চোখ চলে যায় ওই আকাশে। দেখছিলাম একটা হয়তোবা ওটা কাটা ঘুড়ি, তো উঠতে উঠতে চলে আসছিল, মনে হচ্ছিল যে ওটার সাথে সুতো লাগানো আছে, কিন্তু আমি কাছে গিয়ে দেখি ওটা একদমই নেই আর আশেপাশে কোনো লোকও নেই। আমি এটা দেখে খুবই অবাক হলাম। আমার বোন এখানে খাচ্ছে, ও খেতেই চায় না, তবুও একটুখানি মামি জোর করে খাইয়ে দিচ্ছে ওকে। আমাদের সময় এমনি খেলে খাও, না খেলে নেই। তো আমার দুপুরবেলা খুবই চা খেতে ইচ্ছে করছিল, এরপর আমি নিজেই বানিয়ে ফেলি 2 কাপ, আমার আর আমার দিদার। তো সত্যি দুপুরবেলা চা না হলে আমার আবার হয় না, আমি খুব চা খাই। যাকে এরপর আমার বোনের 2টো পার্সেল এসেছিল, সেগুলি আমি আনবক্স করেছি, কারণ বোনু এখানে ছিল না। তো এখানে এলেই আমার ফোন দিয়ে কিছু না কিছু অর্ডার করে যায়, কিন্তু সেগুলো আসা অনেক পরে। এরপর আমি স্নান সেরে পুজোর জন্য ফুল তুলে ফেলি, আর আমাদের এখানে ফুলের খুবই অভাব, তবু অনেক কষ্টে খুঁজে খুঁজে ফুল নিয়ে এসেছি। আর ফুলের মধ্যে আমাদের ভগবানের প্রিয় অগ্রু সেন্ট ব্যবহার করেছি। এরপর আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করে ভগবানকে পুজো দিই। তো বিকেল বেলাটা আমার খুব প্রিয়, কারণ আমি খুব একা কাটাই বিকেল বেলা। আমি ঘুরতে ঘুরতে আমাদের বাড়ির পেছনটাই আসি সূর্যাস্ত দেখার জন্য, কিন্তু এসে দেখি বিপদে পড়েছি। ও তো আমায় দেখে আমার পিছু ছাড়ছিল না, এমন ভাবে লাফাচ্ছে, আমার তো দেখেই ভয় লাগছে। আমি ওর বাচ্চা, তো ও হয়তো বা আমার সাথে খেলতেই চাচ্ছে, আমি বুঝতেও পারছিলাম না। ওকে ভয় দেখালেও ভয় পাচ্ছিল না, আর আমার পিছু পিছু এসেই যাচ্ছিল। আমি দৌড়ে কোনো রকমে বাড়ি চলে আসি। তোমরা কি লক্ষ্য করেছো আমার নাকের নথটা নেই? কিছু সমস্যার জন্য খোলা হয়েছে, কিন্তু আমি আবার পরবো সেটা। এরপর মামির এখানে চলে এলাম, দেখি মামি কাজ করছে। তারপর আমি চলে গেলাম একটুখানি রাস্তায় ল্যাম্প লাইট দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি তখন বলছিলাম যে এই জিনিসটা আমার ভীষণ প্রিয়। বিকেলটা আমার এমন ভাবেই কাটলো একা একা। এরপর আর কি বাড়ি ফিরে ভগবানকে সন্ধ্যা প্রদীপ দিই। তো সন্ধ্যা দেওয়ার পর চা দিয়ে কিছু খাবার জন্য চলে যাই দোকানে। তো দোকান আমার খুবই কাছে, তো এগুলো নিয়ে বাড়ি ফিরি। বাড়ি ফেরার পর দিদি চা বানালো, চা খেয়ে একদম রেওয়াজে বসে যাই। রেওয়াজটা আমার ঠিক ক্লিক করা হয়নি, কারণ মনেই থাকে না। তো সন্ধ্যাবেলায় ছিলাম আমার দাদুর বাড়ির শিব মন্দিরে, তো আমি প্রায় সময় ওখানে গিয়ে গান গাই। তো ওই সময় আমি ওখানে গিয়ে গান গাইছিলাম, কিন্তু আরেকজন জালনা দিয়ে আমাকে ডাকছিল আর আমাকে গাইতেই দিচ্ছিল না একদম। তো আমি ইউকেলেলি খুবই কম পারি, সবেমাত্র আমার হাতে উঠেছে। কিছু কিছু কর্ড আমার জানা আছে, বা আমি কিছু কিছু লিড বাজাতে পারি, আর কিছুই না। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর এমনভাবে ব্লগ আমি কোনোদিনও ছাড়িনি, এই ফার্স্ট টাইম খুব কম পরিমাণে কাট করেছি। দেখতে থাকো। এতক্ষণ যে জানলা দিয়ে ডাকছিল, চলুন তাকে দেখিনি। কি হয়েছে? কি হয়েছে বলো? সো হে গাইস, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি খুব সাধারণভাবে আমি গ্রামের মেয়ে, গ্রামে বসবাস করি। সাধারণত লোকগান গাই, তার পাশাপাশি পড়াশোনা করি, পাশাপাশি বাদ্যযন্ত্র বাজাই। তো ব্লগিং আমার খুব পছন্দের জিনিস, ঘোরাফেরা আমার খুব পছন্দের, তাই ব্লগিং করতে ভালোবাসি, তাই ব্লগিং করি। আমি চাই আমার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে নিতে, আর এই ব্লগিংটা হচ্ছে একমাত্র মাধ্যম। আজকের মতো ভিডিওটা এখানেই, আরো ব্লগ আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।